গোলাপ ফুল দিয়ে কি করতে আসি অবশ্যই দেখতে পাবেন সামনের দিকে এগিয়ে। এত পেজ বেরেস্তা হচ্ছে, কি হবে এখানে? আসসালামু আলাইকুম। অনেক রান্না হবে, বন্ধুরা আসছে, দেখবেন কে কে আসে। সেই জন্য এখানে দুর্দান্ত স্বাদের মুরগির রোস্ট আর সাথে আরও অনেক রেসিপি, সেগুলা কিন্তু একটার পর একটা দেখতে পাবেন। অসাধারণ এই মুরগির রোস্ট, গরুর মাংস, জাদুকারি মশলা দিয়ে প্রেশার কুকারে গরুর মাংস, এই বন্ধুদের জন্য আরও অনেক ধরনের খাবার আছে। আজকে একটা আনন্দের দিন। কে আসছে, আমার কোন বন্ধুরা আসছে সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা টেনে টেনে দেখবেন না। নাকি মেহমান এসে গেছে, দেখেন কি করে। সালাম দাও, সালাম দাও। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, একদম। তাই না? ভিডিও হইতেছে নাকি? কিসের ভিডিও? এই যে কি ভিডিও একেবারে। ও তাই? আসসালামু আলাইকুম। কেমন আছেন? সেল করে কি ভিডিও দিলে তো জানা কথা আমাকে। আমার না কে আপনাকে দেখছো? আমাদের তো নাঙ্গমার বেশি ও আপনাকে ছিল তাই? ঠিক আছে। আজকে ফুল রান্নাগুলো দেখাইতে পারিনি, প্রত্যেক দিনই দেখাই। আজকে একদম রান্না করার পরেই আমি ভিডিওগুলো দেখাইলাম। এখানে প্লেন পোলাও, সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। পোলাওটা রেখে আমি মেহমানের কাছে গিয়েছিলাম, আপনারা অবশ্যই দেখছেন কথা বলে। ওনাদেরকে বসাই রেখে এসে কিন্তু পোলাওটা নেড়ে চেড়ে মিশাই নিলাম। পোলাও আমার রেডি, কিন্তু এখন কি কি জিনিস ব্যবহার করব সেটা দেখেন। বেরেস্তা দিয়ে দিলাম। এগুলা অবশ্যই পোলাওর শেষে না দিলে পোলাওর একটা ফ্লেভার আসে না। আমরা যতই রান্না করি, রান্নার পরে এভাবে করে দিতে হয়। পোলাওটা ছিল দুর্দান্ত স্বাদের। পোলাও ভালো না হলে যত ভালোই তরকারি আপনার রোস্ট করেন, গরুর মাংস, কিছুই ভালো লাগবে না। পোলাওটা খুব ঝরঝরা হয়েছিল। রান্নার শেষে কিন্তু আমি আবারও ঘি ছড়াই দিলাম। আমি ফুল ঘি দিয়ে পোলাওটা রান্না করছিলাম, রান্নাটা ছিল অনেক মজা। এখন বেড়ে নিয়ে টেবিলে চলে গেছি। খাবারগুলা অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে আমাকে সামনের দিকে এগিয়ে দেবেন। আর আমরা একটু আনন্দের মধ্যেই ছিলাম। চলেন যাই, এখন ওনারা কী করে সেটা দেখতে থাকুন। কেন এই যে পানি ভাত, এই যে আমার খাওয়া নেই, কি করবো? পানি ভাতের টেস্টি আমার বেরেস্তাটা আনো, বেরেস্তাটা নিয়ে এটার মধ্যে দেওয়া। আমি এটা বাড়লাম না, এটা বাড়লাম না। গ্লাস আছে হ্যাঁ, দরকার নেই বাড়ার। ক্যামেরার মাঝে সব দেখান যাইব না, এমন খাবারও সব দেখান যাইব না, কারণ অসুবিধা আছে। কেন মানুষও সব দেখান যাইতো না। বান্ধবীরা কিন্তু হেরা দাও এই একজনকে দেখাই আর ওই একজনকে দেখাইতেছি, এই দুজনকে দেখাই। কি জাপানে কদিন আগে দেখলাম খালি অ্যাডভার্টাইজ দেয় যে মানে ট্রেনিং এইটা করলে অমুক সমুক যাইতে পারবে। লাইভ চলতেছে নাকি? হ্যাঁ, লাইভ না চললে আপনারা আবার চাইবে কেমনে হ্যাঁ বান্ধবীরা? তোমার দেখলে তো বাস একটু পরে রিকোয়েস্ট পাঠাইবার, তুমি ঢপ করে নিয়ে আলাবা। তাই নাকি? তা আবার কি আমার লোকে এড আছে, যা অফ করে দিচ্ছি আমি। কোন তানের লবণ কই? কোন তানের লবণ খাইবে। দর্শক বন্ধুদেরকে কিন্তু আস্তে আস্তে মুরগির রান খাওয়াইছি, তারপরও আরও রান দেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু ওনারা একটা খেয়ে আর একটা নিতে পারছে না। এখানে অনেক ধরনের কথা হয়েছে, কিছু কথা স্কিপ করে রেখে আমি ভয়েস দিলাম। মিস্টার সালাম সরকার, উনি একজন কিন্তু রাজনীতিবিদ। পোলাও আর মুরগির রোস্টের সাথে লবণ চাচ্ছে কতটুকু, তাকে কিন্তু সামনে নির্বাচনে
না দাঁড়া করাইতে পারলো, কিন্তু মেয়র পদে কিন্তু অবশ্যই দরকার হয় তারেক জিয়ার সাথে দেখা করে ওনাকে মেয়র নির্বাচন করবো আমরা। এই যে আমি কিন্তু সম পরিমাণে নিতে আছি। আগে তুমি লবণ লাগবে না, তুমি লবণ করো না, আজকে লবণের কোনো কাজ নেই। এই যে মেয়র হানিফ মুগো আনজিবির খাও খাইতে খাও। আনজিবির নাম মেয়র হানিফ দিছে কিনা? এই তুমি দেখো তো আমি আছি কিনা, দেখো একটু আমি বর্তমানে আছি কিনা। নয় দিও দরকার হইলে। আচ্ছা আছি, আচ্ছা তাহলে আসো, আর দরকার নেই, দেওয়া আছে তো। ও আমি মনে করছিলাম যে আমি নাই সবার মাঝে। এটা একটু ভাই আপনার সাইডের দিকে একটু টান দেন তো, তাইলে নাইলে দিকে ওই যে হাতটা আর কাটা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। যাই হোক, আমি একটু স্বাদ নিয়ে চলে যাচ্ছি। পর্দার আড়ালে যে আছে তার কেমন লাগছে? লবণ টবণ ঠিক আছে? আর লবণ খাই যে সে কি বলবে। তাড়াতাড়ি ভিডিও শেষ করবো, বেশি আর সময় দেবো না। এখন খাইয়ে দিয়ে বলেন আজকে রান্নাটা কি কতটা পছন্দ হয়েছে। আমি খাই শেষ করি। ভিডিওটা একটু লম্বা হইলেও আপনারা টেনে টেনে দেখেন না, আনন্দ লাগবে। ফুল ভিডিওটা দেখেন। বন্ধুরা, ফুলটা নিয়ে ভাবতেছি এদেরকে গোলাপি চা খাওয়াবো। আজকে গোলাপির মতন করে সেই চা বানাচ্ছি। তখন রাখছিল কিন্তু সে আসতে পারে না। তারপরে বন্ধুরা, অনেক রেসিপি আমি ইউটিউবে ফেসবুক পেজে দিছি। গোলাপি চা, গোলাপ ফুলের দুর্দান্ত স্বাদের এই চাটা খেলে অবশ্যই চেহারাটা কিন্তু গোলাপের মতন হয়ে যায়। আমি খাই, এই জন্য আমি হয়ে গেছি। আপনারাও খেলে আপনারাও হয়ে যাবেন। এই গোলাপি চা খেতে খেতে কিন্তু আমাদের আজকের রেসিপি ব্লগ ভিডিও শেষ হয়ে যাবে। চলেন যাই আজকের এই রেসিপিটা সবাইকে খেতে দিয়ে আমি পারুল আলম কিন্তু এখান থেকে বিদায় নেব। কেমন হলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টসে জানাবেন। এই মজাদার চা দিয়ে কিন্তু আমি শেষ করে দেব আজকের রেসিপি। ওদেরকে দেখেন ওরা কি বগা নদীর উপরে সেইটা